ডিসপ্লে কিনা, ডিকিউবিটাস কেমন, ঠিক আছে, এগুলো ওভারঅল একটা টপ টু মানে হেড টু টু একটা লুক নিতে হয়। এরপরে যেটা যে এখানে প্রথমে দেখে নিতে হবে কোনো অ্যালোপেশিয়া আছে কিনা, তারপরে তুমি ইয়ে করো। যে অনেক সময় দেখা থাকে যে অ্যালোপেশিয়া থাকে, সেটা টোটালিস থাকতে পারে, অথবা এই যে হ্যাঁ মাঝখানে অ্যালোপেশিয়া এরিয়াটা বলি আমরা, এই এতটুকু জায়গায় অ্যালোপেশিয়া, এই ভিডিও টিডিও কেন আবার, ঠিক আছে। তাহলে দেখে নিলাম যে কোথাও অ্যালোপেশিয়া আছে কিনা, তারপরে এটা এইভাবে দিয়ে আমরা দেখলাম, ঠিক আছে, এভাবে। তারপরে ম্যাক্সিমাম সময় ডান হাত ইউজ করার চেষ্টা করবো, তাই না। টেম্পারেচার দেখে নিলাম, উপরে তাকাও, উপরে তাকাও, এনিমে দেখে নিলাম, আমার হাতের দিকে তাকান। একটু ব্রড ডেলেট লাগে দেখতে গেলে, তাই না, জন্ডিস দেখে নিলাম। জিহ্বাটা দেখান, বের করেন, তালুতে লাগান, তো এখানে এনিমে জন্ডিস দেখে নিলাম। এরপরে ওরাল ক্যাভিটি পুরোটাই দেখতে হবে। বল টর্চ নেই। এরপরে হা করেন, হ্যাঁ, ওরাল ক্যাভিটি পুরোটাই দেখতে হবে, কোথাও কোনো আলসার আছে কিনা, ঠিক আছে। আলসার দেখে নিলাম, দেখার পরে বলবা ডাক্তার দেখান। এই যে কোনো গাম, ব্লিডিং গাম, হাইপারট্রফি আছে কিনা এগুলো দেখে নিতে হবে। অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস থাকে, ঠিক কিনা, এবং অনেক সময় দেখা যায় গাম হাইপারট্রফি পাই, লিউকোমিয়া অথবা স্কারবি পেশেন্ট। এরপরে চট করে কি নিতে হবে, নেজালে কোথাও কোনো ব্লিডিং স্পট আছে কিনা, কোনো পলিপ, ডিএনএস এগুলো আছে কিনা, হ্যাঁ, দুই পাশে দেখে নিলাম। এদিকে এয়ারটা দেখে নিলাম, ঠিক আছে, এয়ারটা দেখে নিতে হবে। এরপরে চট করে টিপ অফ দ্য নোজ এবং হাত দিয়ে দেখাইতে হবে যে তুমি সাইনোসিস, টিপ অফ দ্য নোজ, লিপস এবং ইয়ার লোবিল দেখে নিলাম যে সাইনোসড কিনা, ঠিক আছে। এখানে চট করে দেখে নিলাম যে ভিজিবল কোনো লিম্ফ নোড আছে কিনা, ভিজিবল কোনো ভেইন আছে কিনা। এখানে কিন্তু একটা ভেইন দেখা যাচ্ছে, এই যে ভেইন দেখা যাচ্ছে, দেখছো? বিপি হাই মনে হয় না, তো আসলে ভলিউম না, এটা মনে হচ্ছে ভেনাস পালস, তাই না। এই যে ভেইন, আমরা পরে জিবিপি দেখার সময় এটা বুঝতে পারবো এটা কি আসলে, কিন্তু এখানে একটা দেখে নিলাম যে একটা ভেইন একটা এনগোরস্ট অবস্থায় আছে, ঠিক আছে। এরপরে কি করবো, যে বনি টেন্ডারনেস দেখে নিলাম, হ্যাঁ, বনি টেন্ডারনেস, ঠিক আছে, পুরোটা জুড়ে। যদি এখানে না পাও ইটস ওকে, তাহলে একটু এদিকেও দেখতে হবে, কনফার্ম হতে হবে। তারপরে মেল পেশেন্টের গাইনোকোমেশিয়া আছে কিনা দেখে নিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে একটু রিহেডিশন দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরেই আমরা চলে যাব হাতে। তাহলে হাতে প্রথমেই কি করব, যে দেখি ওই হাতটা নেন, হ্যাঁ, দুই হাত একসাথে দিয়ে দেখব যে পেল এবং একটু ইকটেরিকও আছে, তাই না। তাহলে এটা দেখে নিলাম। তারপরে এই দিকে কিন্তু অনেক সময় কি থাকে, ওয়াস্টিং থাকে, তাই না, ওয়াস্টিং থাকে, সেগুলো খেয়াল রাখতে হবে যে এগুলো থিনার, হাইপোথিনার, ওয়াস্টিং থাকে, এরকম কন্ট্রাকচার থাকে, ট্রিগারিং ফিঙ্গার, অনেক কিছু থাকে, আসলে বলে শেষ করা যাবে না। তোমরা খালি দেখবা অ্যাবনর্মাল কিনা। তারপরে আমরা এভাবে দেখব, কি দেখলাম, আই লেভেলে দেখতে হবে, ক্লাবিং দেখে নিলাম। তারপরে কোইলোনাইকে, লিউকোনাইকে দেখে নিলাম। ক্যাপিলারি রিফিল টাইম দেখতে পারো, হ্যাঁ, ক্যাপিলারি রিফিল টাইম, এই যে এখানে দেখছো, এটা কি অ্যাম্পুটেড নাকি কনজেনিটালি, যেহেতু নেইল ইয়ে আছে,
হ্যাঁ, এটা ট্রমাটিক হয়তো, ঠিক কি না? তাহলে শর্ট এটা কত? ফিফথ, রাইট ফিফথ লিটল ফিঙ্গার, তাই না? এটা কি কেটে ফেলছিল নাকি? হ্যাঁ, কেটে গেছে। কেটে গেছে নাকি অপারেশন করে কেটে ফেলছে? না, এটা কেটে গেছে। কেটে গেছে। ঠিক আছে, এই যে ভালো অবজারভেশন, খেয়াল করছি, এগুলোই দরকার। ঠিক আছে, ভেরি গুড, এগুলো খেয়াল রাখতে হবে কোনটা কি। তারপরে আমরা এভাবে যখন কৈলনেকে লিটনেকে সব দেখে নিলাম, তারপরে আমরা এভাবে হাতটা কী করব, দিয়ে এভাবে করব, করে এখানে এক্সিলারি হেয়ার দেখবো, এক্সিলারি লিম্ফোড আছে কিনা। তারপরে এবার একটু দেখে নিলাম, ঠিক আছে, এক্সিলারি হেয়ার, ঠিক আছে। এরপরে আমরা এখানে আরেকটা জিনিস হচ্ছে পালস দেখব। পালস আমরা দেখব খুব কম সময়, যদি শুধু পালস দেখতে বলি তখন অনেক সময়, কিন্তু এখানে আমাদের অনেক কিছু দেখতে হবে, মিনিমাম 25, সেক্ষেত্রে আমাদের এখানে 15 সেকেন্ড। তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি পালসটা পেয়ে যাবা, ঠিক আছে। 15 সেকেন্ডে ধরো যে 15টা পালস আছে কিংবা 16টা আছে, 4 16 64, ঠিক আছে। এবং রেটও দেখে নিলাম এবং রিদম দেখে নিলাম। তারপরে তুমি চাইলে রেডিও রেডিয়াল, সর্বোচ্চ রেডিও রেডিয়াল দিলে এবং রেডিও ফিমোরাল ডিলেটা দেখে নিতে পারো। এই তারপরে আমরা করি কি, যে পপলিটেল রিজনে কিছু আছে কিনা, লিম্ফ নোড, বেকার সিস্ট থাকে, হ্যাঁ, পালসটা দেখে নেওয়ার চেষ্টা করলাম, হইলে হইলো, নালে নাই, ঠিক আছে। এরপরে ইডিমা কি দেখবা, এরপরে এগুলো কিন্তু দেখতে হবে। অনেক সময় এখানে ইরিডিমা নোডিসাম থাকে, পায়োডার্মা থাকে, হ্যাঁ, থাকে না? ইরিডিমা নোডিসাম দেখছো কখনো? পায়োডার্মা গ্যাংগ্রেনোসাম থাকে, ডায়াবেটিক পেশেন্টের ম্যাক্রোবায়োসিস লাইপয়েডিকা থাকে, ম্যাক্রোবায়োসিস লাইপয়েডিকা ডায়াবেটিকোরাম। আচ্ছা, এরপরে এখানে আমরা ইডিমা, লেগ ইডিমা দেখলাম। কোন ইডিমা? লেগ ইডিমা দেখবো। এখানে আবার 10 সেকেন্ড প্রেস করে রাখতে হবে, পেশেন্টের দিকে চেয়ে থাকতে হবে। হাতটা নামান বাবুজি, হ্যাঁ, ঠিক আছে। এই ছেড়ে দিলাম, দেখলাম যে ইডিমা আছে কিনা। এরপরে সোল দাও। তোমরা আবার এখানে হাত দাও, হাত আর পা কখনো একই রকম হয়? হ্যাঁ, এটা না, এটা দেওয়াটা মানে একটা বোকামি। হাতের সাথে হাত মিলাতে পারো, এখানে কিভাবে সম্ভব? পায়ের সাথে হাত মিলাবা, পায়ের সাথে পাও মেলানো যাবে না, তাই না? তাহলে এমনি দেখে নিবা, ঠিক আছে। তারপরে এদিকে টোজ গুলো দেখে নিতে হবে, তাই না? ইন বিটুইন টো দেখে নিতে হবে কোনো আলসার আছে কিনা, হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন থাকতে পারে। এখানে অনেক সময় আলসার থাকে, সেটা দেখতে হবে এভাবে, হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টের নিউরোপ্যাথিক আলসার থাকে, এগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। এরপরে কি করবা, বসায় এরপরে আমরা বসায় কি কিনি, এইটা শোয়ানো অবস্থায় বসায় দেখবো আমরা লিম্ফ নোড, থাইরয়েড আর কি সেক্রেটিমা দেখবো। তাহলে লিম্ফ নোড দেখবো, থাইরয়েড দেখবো, সেক্রেটিমা দেখবো। সম্ভব হলে ব্লাড প্রেশার ইন স্ট্যান্ডিং কন্ডিশন, সিটিং কন্ডিশন ব্লাড প্রেশার দুই টাইমে দেখতে হয়, একটা সিটিং অথবা লাইং আর একটা স্ট্যান্ডিং কন্ডিশন। যদি দেখতে পারো সিটিং তাহলে অথবা লাইনে, তাহলে স্ট্যান্ডিংয়ে দেখবা, না দেখতে পারলে দরকার। তাহলে আমরা এখন বসাবো, বসেন। বসার পরে আমরা দেখাবো। বসানোর পরে আমরা প্রথমেই দেখবো যে তার থাইরয়েড এনলার্জ আছে কিনা, তাই না? তাহলে প্রথমে আমরা সামনে থেকে দেখবো, দেখে বলবো ঢোক গিলেন, সামনে থেকে অবভিয়াস কোনো সুইলিং মনে হচ্ছে কিনা, হইলে সেটা থাইরয়েড কিনা পালপেট করতে হবে সাথে সাথে, হ্যাঁ। ঢোক গিলেন, হ্যাঁ। আবার এদিক থেকে দেখতে হবে এই যে প্রিকস্টার্ন ডিস্টেন্স এবং এটার মধ্যে যে একটা কার্ভ থাকে সেটা সোলেন কিনা, তাই না? ফিল আপ হয়ে গেছে, ঢোক গিলেন, হ্যাঁ,
যদি মনে হয় থাইরয়েড তাহলে ঘুরাই নিতে হবে। দেখি ঘুরে নিয়ে দিকে, ঘুরে আরামে বসেন, হ্যাঁ করবেন না, অসুবিধা নেই, বাস। তাহলে এখন আমি থাইরয়েড এই 3 ফিঙ্গার দিয়ে আমি থাইরয়েডের উপর হাত রাখলাম, ঠিক আছে। দেখলাম কোনো সোলেন কিনা, দেখলাম না সোলেন না। তারপরেও কনফার্ম হওয়ার জন্য আমি বললাম যে ঢোক গিলেন, হ্যাঁ ঢোক গিলেন, আবার ঢোক গিলেন, হ্যাঁ এই তো মুভ করছে কিনা সোলেন, ঠিক আছে। এরপরে চলে যেতে হবে কোথায়, লিম্ফ নোড, সাবমেন্টাল, এটা পুরোটাই দেখতে হবে। সাবমেন্টিবুলার, জুগুলার, ডাইগ্যাস্ট্রিক, তারপরে অ্যান্টেরিয়র চেইন, চেইন, এখানে চেইনে গিয়ে এখানে স্ক্যালিনি আছে, হ্যাঁ আবার এদিকে স্ক্যালিনি আছে। তারপরে একটু হাতের এরকম করে নিয়ে এখানে সুপ্রাক্লাভিকুলার পুরোটা। তারপরে নামান, এই যে পিছনে পোস্টেরিয়র চেইন, তারপরে এখানে পোস্টেরিকুলার, এটা সাবঅক্সিপিটাল, ঠিক আছে। এদিক দিয়ে এভাবে রাখেন, এক্সিলার পোস্টেরিয়র চেইন দেখে নিলাম, ঠিক আছে। এখন আসো এখান থেকে পিছন থেকে দেখে নিতে হবে কি যে এই স্যাক্রাল লিগামেন্ট, তুমি যতটা নিচে সম্ভব প্যান নামাইতে হবে, দেখে বাবা নামাইলা, যতটা নিচে সম্ভব নামানোর পরে একবারে ডিপেন্ডেন্ট যত নিচে মনে হবে সেখানে এখানে চাপ দিতে হবে, এটা দিয়ে এখানে প্রেস করতে হবে।